ফ্রিজে অনেকদিন ধরেই কিছুটা চালতা রাখা ছিল, তো আজকে ভাবলাম সেই চালতাটা থেকে কিছু একটা বানানো যাক। বানাচ্ছি চালতার আচার। চালতাটাকে ভালো করে কেটে নিয়েছি। তারপর চালতাগুলোকে একটা প্রেসার কুকারে নিয়েছি, বেশ কিছুটা লবণ আর হলুদ দিয়ে দুটো করে সিটি মেরে নিচ্ছি। এতে করে চালতাটা একটু নরম হবে। তারপর চালতাগুলোকে একটু করে থেতো করে নিচ্ছি, যাতে এর মধ্যে সব রকম মশলাটা খুব ভালোভাবে ঢোকে। এদিকে একটা শুকনো খোলায় কিছুটা মশলা করে নেব। জিরে, ধনে আর মৌরি আর কিছুটা দুটো শুকনো লঙ্কা নিয়েছি, এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। ফার্স্টে আমি ধনেটা একটুখানি টেলে নিচ্ছি, তারপরে জিরে আর মৌরিটা দেব। শুকনো লঙ্কাটা দিয়েছি, দিয়ে ভালোভাবে মশলাটাকে ভেজে নিচ্ছি। এই মশলাটাকে গুঁড়ো করে আমরা সাইডে এখন রেখে দেব। কড়াইতে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল, তারপর দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। দিয়ে ফোড়নটাকে ভালো করে নেড়ে চেড়ে চালতাগুলো আমি দিয়ে দিয়েছিলাম। চালতাগুলো দিয়ে পরিমাণ মতো গুড় দিয়েছি। চালতা অনুযায়ী আমি এখানে প্রায় 200 গ্রাম মতো আখের গুড় আছে, আখের গুড় ইউজ করেছি। তারপর চালতাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি। ব্যাস রেডি আমার চালতার আচার। এবার এটা 6 মাস পর্যন্ত তো নর্মাল টেম্পারেচারে থাকবেই, আর ফ্রিজে রাখলে প্রায় বছর দুয়েক পর্যন্ত ভালো থাকে। এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, আর খেতেও দুর্দান্ত হয়।